হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এই দেখো আমি কি রান্না করতেছি। তার লেগে কাটতেছি ছোটো ছোটো করে আমার গাছের বেগুন। আর এখানে কিছু নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে কড়াইতে বসা দিলাম একটুখানি তেল দিয়া, যার কারণে রান্না করব মাছের তেল, তাই একটু পরিমাণে তেল দিলাম, তেল বেশি দিতাম না। এই তেলটার মধ্যে মাছের তেলটা ভাজলাম। আর এগুলি গ্রাম অঞ্চলে খুব চলে এই তেল রান্নাটা। বেশিরভাগ তো বিয়ে বাড়ি অনুষ্ঠানে সকালবেলায় যখন বড় বড় মাছ আনে তার মধ্যেই তেলটি থাকে। আর এই তেল দিয়েই সকালবেলা রান্নাটা হয়, সবাই খাওয়া দাওয়া করে, খুব ভালো লাগে খাইতে। তো আমি বানাইতেছি বাড়িতে। আর দেখো আমার ঘরে সবার ফেভারিট এই তেল, মাছের তেল। আর এখন দিয়ে এলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজলাম। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবা, খুব ভালো লাগে খাইতে গরম গরম ভাতের সাথে। আর এই দেখো বেগুনটি আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম, লবণ দিয়ে কষলানোর পর রেখে দিছিলাম। এখন আবার জল দিয়ে ধুয়ে নিলাম। তো কার কার পছন্দ কৌতো এই জিনিসটা, তোমরা কোনোদিন খাইছো নি? আর যদি না খাই থাকো অবশ্যই বাজার থেকে নিয়েইবা মাছের তেল। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে একটু ভালো করে ভাজলাম। আবার তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিও। আর এখন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়া ভালো করে মিক্সড করে নিবা। ধনেপাতার দিনে খুব ভালো লাগে ধনেপাতা দিলে, তো আমার কাছে ধনেপাতা আসলো না, তার লেগে দিয়েছি না ধনেপাতাটা। তো এইভাবে করে ভালো করে ভেজে নিবা। আর এই দেখো মোটামুটি আমার মাছের তেল রান্না রেডি। এখন গরম গরম ভাতের সাথে খাইলাম। তো তোমরাও অবশ্যই ট্রাই করবা বাড়িতে। আর কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই।